হাই গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ওদের আনি পাত্র বইয়া তেল দিলাম, দিলাম কিছু মুরগোর বুকুর মাংস, এগুলা হাড্ডি ছাড়া মাংস যেগুলা ওগুলা দিয়া সুন্দর করে তেলের লগে বালা করে কষিয়ে নিলাম। আর দিলাম একসাথে পেঁয়াজ, দিলাম মাটির নিচের যেগুলা আদা আদা থাকে আদা ওগুলা দিলাম টমেটো দিয়া পরিমাণ মতো সব কিছু আমি দিয়ার এখন দিলাই লবণ। দেখতে থাকবা ইনশাল্লাহ, আমি এক এক করি সব কিলো মশলাপাতি দিয়ার এখন দিলাম হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ, আর দিলাম আপনার ধনিয়া বাখরের গুঁড়া 1 চামচ দিয়া এখন আমি সুন্দর করিয়া বালা করি খসাই আনিমু মাংসর সাথে। মাংসটা কিও ফানি বাইরইব আর পেঁয়াজগুলাও রয়েছে খাসা, রসুন সব মশলা একত্রে করিয়া আমি সুন্দর করে নাড়াচাড়া করলাম। মুরুকের মাংস বুকের মাংস যেগুলো ওগুলা দিলাম হাড্ডি ছাড়া। এখন দিলাম ফাঁসফোড়ন 1 চামচ আর দিলাম মাংসের মশলা 1 চামচ দিয়া সুন্দর করিয়া আবার বালা করি খসাই আনি আর জেলা মাংসের সাথে গায়ে গায়ে লাগে মাংসর। আর কিছু সময় আমি এখন গুড়িয়া গুড়িয়া দিয়া আবার সুন্দর করে উদলাইয়া আমি এখানে আবার বালা করে খসাই আনি আর জেলা নিচে না ধরে। আর মাংসটা কিন্তু ফানি বাইর হইব আর পেঁয়াজগুলা সফট হইব, টমেটো গুলা থাকিও ফানি বাইর হইব, এগুলা সফট হইব, সবগুলা নরম হইব ইনশাল্লাহ। আর একসাথে বালা করি মাংসটারে আমি বুনিয়া নিয়ার মানে বালা করি খসে নিয়ার, আমরা সিলেটি ভাষায় এখন বালা করি লাড়াছাড়া করে নিলাম আর বালা করি খসে নিলাম। নিয়া দেখলাম যে এখন ফানি আর বাইরের না মুড়ো ধরি লিব, গতিকে পরিমাণ মতো ফানি দিলাম। ফানি দিয়া মাংসগুলাও সিদ্ধ করে নিমু আর পেঁয়াজগুলা গলিয়া জুল হয়ে যাব, গিয়ে একেবারে মিহি হয়ে যাব। যাই হোক সুন্দর করি আমি বালা করে খসে দিলাম, দিয়ে আবার কত সময় গুড়িয়ে দিলাম, জাল বাড়াইয়া দিলাম, দিয়া ওদের আনি টকবক করে উতরার। তো আবার নাড়াছাড়া করে দিলাম, যেলা মাংসগুলা উলট ফালাট হয় আর পেঁয়াজগুলা জেলা গলে সুন্দর করে বালা করে খসে নিলাম। নিয়ে ওদের আনি এগুলো ডাইল, আমরা এগুলার এখন সানার ডাইল কেউ হইবা অন্য কোনো ডাইল কোন জায়গাত কোন নামে ডাকন জানি না। তো আমরা এখানে এগুলার এখন সানার ডাইল। তো সুন্দর করে আমি সানার ডাইল আমার সাদেক বাইর করতে গিয়ে আমি আনলাম, সাদেক বাড়ির করতে গিয়ে সানার ডাইলা নিয়ে আর সুন্দর করে রান্না করলাম। সাদেক বাড়ি আমার পাশের বাড়ি। তো যাই হোক, তানার দোকান আছে চাউল গল্লিত সাদেক বাইর, ওখান থেকে আমি কিছু আনলাম। এগুলা আনসলাম ঈদের আগে, বর্ষা ঈদের আগে আনসলাম, মনে করলাম যে মাংস দিয়ে খাই মুরা দিয়া। ও আমি এখন আজকে রান্না করলাম, এগুলা সুন্দর করে বালা করি রান্না করমু। আর আপনারা দেখতে থাকবা শেষ পর্যন্ত। শেষে আমি এগুলারে বাগার উগার দিমু, দেখবা খাম বাকি রয়েছে বহুত কিছু। এখন ডাইলগুলা বালা করি আমি দইয়া পরিষ্কার করিয়া দিছিল রাব্বানির আম্মায়। আর আমি এগুলা বালা করি মাংসর সাথে খসাই আনি আর দেখতে থাকবা ইনশাল্লাহ। আমার খসানি প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন কিছু গরম পানি দিলাম পরিমাণ মতো, ডাইলে কিছু পানি খাইব আর কিছু পরিমাণ মতো দিলাম, ডাইল কিছু ফুটতে একটু সময় লাগে। তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার রান্না ওর। এখানে মুরগোর বুকুর যে মাংসগুলা ওগুলা দিয়া সুন্দর করিয়া আর চানার ডাইল যেগুলা ওগুলা রান্না করলাম। তো এখন আমি দিলাইমু এখন জিরার গুঁড়া দিমু, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়া আমি নাড়াচাড়া করিয়া সুন্দর করিয়া মাংস সিদ্ধ হয়ে যাব, কি ডাইলও সিদ্ধ হইব, আলহামদুলিল্লাহ খাইতে একটা দারুণ হইব। তো বালা করি আমি এক পলক তুলিয়া একটু গুড়িয়া দিলাম, গুড়িয়া দিয়ে এক পলক তুলমু দেখবা সুন্দর করিয়া। আর পরবর্তীতে আমি এটারে বাগার দিমু, ওদের আমি সুন্দর করে এটা ডাইলগুলারে আবার নাড়াচাড়া করে দিলাম। তো যে সময় মাছ মাংস খাইয়া বুড়ে লাগি যায়, বিভিন্ন ধরনের ডাইল আলু ভর্তা বাজি বুজি আমরা খাই। তো সব সময় যে খালি একজাত বালা খালি মাংস আর খালি মাছ এরকম না, আমরা সবটা মিলাইয়া রান্না বান্না করি এবং খাই। শুটকিও মাঝে মাঝে রান্না আপনারা দেখাই। তো এখন আমি ফার্স্ট ফুরন দিবা লাগি ওদের আনি একটা ফ্রাই প্যান বয়াইছি বা তাওয়া বয়াইছি, এটার মধ্যে পরিমাণ মতো আমি তেল দিলাম, দিয়া সুন্দর করে আমি রসুন দিলাম। রসুন দিয়া রসুনগুলারে আমি ব্রাউন কালার করবো আর বাজিয়া সুন্দর করিয়া একটু সময় লাগবো। দিলেও যে বাজা হয়ে যাবো কোনো কথা নাই, আর 5 মিনিটে আর 6 মিনিটে রান্না হয়ে যায় না, একটু সময় লাগে। তো সব কিছু তো আমরা কিছু কাটকুট করে দেখাই। এখন দিলাম কিছু শুকনা মরিচ, শুকনা লঙ্কা দিয়া সুন্দর করিয়া লাল করিয়া আবার ব্রাউন করিয়া ও দেখানি আমি এগুলারে একটু বাগার কিংবা ফুরন করে যেটা বুঝোই আমরা সিলেটি ভাষা বা বাগার দিলেইছো নি, বাগার দিছি সুন্দর করে বাগার দিয়ে আর 5 মিনিট গুড়িয়ে রাখলাম। এরপরে আমি ওদের সুন্দর করে ওদের মাশাআল্লাহ একটা কালার বাইরেছে আর টকবক করে উতরার ডাইলগুলা এইরকম করিয়া হোটেলও রান্না করেন।
বিভিন্ন মশলাপাতি দিয়া সুন্দর করিয়া আর এইরকম বাগার দিয়া শুকনা মরিচ আর ইয়ে দিয়া বাগার দেন, বাগার দিয়া রান্না করেন আর এগুলা পরোটা লগে খাই অনেক মজা করি। তো আমরা হোটেলে তো মাংস ছাড়া রান্ধই, তো আমরা বাড়ির মুরগোর মাংস দিয়ে রান্না করলাম আর ওদের আনি মাশাল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে, খাইতেও অনেক স্বাদ হইব। আপনারাও আমারে ফলো করিয়া আমালা খান সুন্দর করি আপনারা রান্না করিয়া খাইবা। আপনারা আমার তো ইকবালা রান্না জানেন আমি জানি, এরপরেও জ্বালা রতুন রাঁধুনি যারা প্রবাস থাকেন অনেকে শর্টকাট রান্না করতে চান, তো আমি আজকে শর্টকাট রান্না দেখাইলাম। যদি ভালো লাগে তো ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবা। আর সুন্দর হইল মাশাল্লাহ।